হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল। আশা করি সবাই ভালো আছেন। আজকের ভিডিওতে ইনশাল্লাহ আলোচনা করব যে আমরা যারা ভেজিটেবল বা ফ্রুটস এক্সপোর্ট করি, এদের মধ্যে ম্যাক্সিমাম এক্সপোর্টার যাদের অনেক টাকা হয়ে যায়, তারা কেন ড্রাই ফুডে মনোনিবেশ করে, বা তারা কিভাবে ড্রাই ফ্রুট গুলা করে, বা কি প্ল্যানিং নিয়ে করে। এবং সেই প্ল্যানিং এর ভিত্তি করে আমি ব্যাংকে আমাদের এক অফিসারের সাথে কথা বলতেছিলাম যে এই জিনিসগুলো কেন হয় বা কিভাবে হয়, বা ড্রাই ফ্রুট সম্বন্ধে কিছু বলেন। ঠিক তখনই বললেন যে আপনি আমাদের ব্যাংকের একজন ক্লায়েন্ট আছে চৌধুরী আঙ্কেল, ওনাকে চিনেন কিনা। আমি বললাম হ্যাঁ চিনি ভালো করে, চৌধুরী আঙ্কেলকে তো ভালো করে চিনি। বললো উনি বাংলাদেশ থেকে রেগুলার মুড়ি এক্সপোর্ট করে বিদেশে, ওনার অন্য কোনো কিছু করতে হয় না, না ফ্রুটস এন্ড ভেজিটেবলস করে, না অন্য কোনো আছে। ওনার নিজস্ব একটা ফ্যাক্টরি আছে, এবং ওই ফ্যাক্টরিতে উনি 3টা বাড়ি করছে, এবং উনি রেগুলার বাংলাদেশ থেকে মুড়ি বিদেশে এক্সপোর্ট করে, নিজেই ম্যানুফ্যাকচার করে, নিজের মেশিনারিতেই ম্যানুফ্যাকচার হয়। যেই ধরনের মুড়ি বাংলাদেশের রেডি হয়, সমস্ত মুড়িগুলো উনি বাংলাদেশ থেকে উনি ওনার বিভিন্ন দেশে বায়ারকে এক্সপোর্ট করে, এবং এই এক্সপোর্ট করেই ওনার এত দূর হওয়া, চৌধুরী আঙ্কেল থেকে চৌধুরী সাহেব হওয়া, এবং এই এক্সপোর্টকে ভিত্তি করেই, মুড়ি এক্সপোর্টকে ভিত্তি করেই। তো তখন আমি চিন্তা করলাম যে আসলে যেহেতু আমরা যেহেতু এমনিও ড্রাই ফুড এক্সপোর্ট নিয়ে আমরা প্ল্যানিং করতেছিলাম, বা ড্রাই ফুড এক্সপোর্ট নিয়ে যেহেতু আমরা আগানোর চিন্তা ভাবনা করছি, তার মধ্যে সবচেয়ে বেশি সেদিন আলোচনা করতেছিলাম আম্মুর সাথে। সে বললো যে মুড়ি নিয়ে আমরা শুরু করতে পারি। যেমন আমরা 4টা ড্রাই ফুড নিয়ে আমরা আলোচনা করি, মানে স্পাইসেস নিয়ে আমরা যখন ফ্যাক্টরি বা প্ল্যানিং করতেছিলাম, সেটাতে হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, তারপর ধনিয়ার গুঁড়া, জিরার গুঁড়া। সো এই 4টা এগুলো ছাড়াও অন্যান্য ড্রাই ফ্রুট অনেকগুলো আছে, যেমন যেই আইটেমগুলো প্রাণ করে, বিটি করে। সো সেগুলো বাংলাদেশের মার্কেট প্লাস এক্সপোর্টের মার্কেট অনেক বেশি। সো ওই 4টা ছাড়াও মুড়ি নিয়ে চাইছিলাম আলোচনা করতে। ঠিক এরকমই একদিন এরকম ভাবে ব্যাংকে বসা, ঠিক একজন একটা লোক আসলো, তো ব্যাংকের অফিসার পরিচয় করাই দিল, ওনাকে চিনেন? আমি বললাম যে না। উনি বললো যে উনি জনতা ফুডের ম্যানেজার বা সুপারভাইজার। ওনারা জনতা ফুড, ওনারা বাংলাদেশ থেকে বিপুল পরিমাণে বিদেশে মুড়ি এক্সপোর্ট করে, এবং ওনাদের নিজস্ব ফ্যাক্টরিতেই মুড়ি হয়। তখন আমি বুঝলাম যে মুড়ি তো আসলেই খুবই খুবই একটা মানে ভালো প্রোডাক্ট, বা এক্সপোর্টের জন্য প্লাস লোকাল মার্কেটের জন্য। লোকাল মার্কেটে তো বাংলাদেশে তো আমরা ওগুলা চালাই, বাট এক্সপোর্টের জন্য যে খুব একটা ভালো প্রোডাক্ট, যদি আপনার ভালো একটা বায়ার থাকে। এবং দাঁড়ান একটু, ঠিক তখনই চিন্তা করলাম যে না আসলে তো মুড়ি নিয়ে অনেক কাজ করা যায়। তো মুড়ির বিভিন্ন ধরনের প্রকারভেদ আছে। এর আগেও কামিম ভাইয়ের কাছ থেকে মুড়ির কয়েকটা স্যাম্পল নিয়েছিলাম, বাইরে পাঠাইছিলাম। তো তারা পরবর্তী বলে নাই, বাট রিসেন্টলি বাইরের সাথে কথা বলে দেখলাম যে বিদেশের বাঙালি মার্কেট গুলাতে মুড়ির প্রচন্ড পরিমাণে চাহিদা। বাঙালির মার্কেটে মুড়ির প্রচন্ড পরিমাণে চাহিদা, যে বলার বাইরে। এবং অন্যান্য এক্সপোর্টার যারা দেখলাম, তারা তাদের সমস্ত প্রোডাক্টের সাথে মুড়ি রাখে। তো এটা আমরা বড় বড় কোম্পানি যারা আছে তাদের কথা বলি বা বাইরে বলি, যেভাবে বলি, তো তারা মুড়ি রাখে। সো মুড়ি একটা ওয়ান অফ দ্য মোস্ট ইম্পর্টেন্ট একটা প্রোডাক্ট হইতে পারে এক্সপোর্টের জন্য, যদি আমরা সিরিয়াসলি আগাই। তো এটা নিয়ে রিসার্চ করতে করতে একটু চ্যাট জিপিতে ঘাটাঘাটি করলাম, ব্যাংকে গিয়ে আরো কিছু রিসার্চ নিব। তো দেখলাম মোটামুটি যে বাংলাদেশ থেকে মুড়ি রপ্তানি 2018 সালে প্রায় 6,700 টন মুড়ি রপ্তানি হয়েছে, এবং যা প্রায় 102 কোটি টাকা। এটা এখন তো নিশ্চয়ই অনেক বাড়ছে। 19 সালে 5,300 টন, প্রায় 76 কোটি টাকা বাংলাদেশ ইনকাম করে। 19টা প্লাস কোম্পানি সরাসরি মুড়ির রপ্তানির সাথে জড়িত। 19টা প্লাস, আপনি দেখেন তখন যদি 19টা হয়, তারপরে যদি আরো 20টাও পারে, 40টা ইজ নট আ বিগ ডিল। আমরা হাজার হাজার লক্ষ লক্ষ কোম্পানির সাথে মানে চ্যালেঞ্জ বা রেস করার চিন্তা ভাবনা করি, কিন্তু ব্যাপারটা তো এরকম হয় না। মানে এটা তো এরকম হয় না, তোমার তো 30-40টা কোম্পানির সাথে কম্পিট করতে হবে মুড়িতে নামতে হলে। তো লেটেস্ট ট্রেড দেখা যায় বাংলাদেশ থেকে 7,000 প্লাস এক্সপোর্ট শিপমেন্ট হয়েছে রিসেন্ট ইয়ার্সে, 300 প্লাস এক্সপোর্টার এবং 1200 প্লাস বায়ার আছে মুড়ির। তো ইভেন এবং কোন কোন দেশে মুড়ি রপ্তানি হয়, হাই ডিমান্ড মার্কেটগুলো মালয়েশিয়া, সৌদি আরবিয়া, ইউনাইটেড স্টেটস, এই 3টা দেশে মুড়ি রপ্তানি বেশি হয়, এবং 3 দেশে গ্লোবাল ডিমান্ডের বড় অংশ একটা যায়। আর মেজর যে ডেস্টিনেশন এক্সপোর্টাররা কোন দেশে সবচেয়ে বেশি মুড়ি এক্সপোর্ট করে, সেটা হইতেছে ইউএই, কাতার, ওমান, কুয়েত, সিঙ্গাপুর, ভিয়েতনাম, উজবেকিস্তান, ইউএসএ, মালয়েশিয়া, সৌদি আরবিয়া। আসলে দেখেন আমি একটা জিনিস বলি, আমরা যে বাংলাদেশ থেকে ফ্রুটস এন্ড ভেজিটেবল এক্সপোর্ট যেগুলো করি, এগুলা কিন্তু বিদেশিরা বেশি খায় না, বাঙালি মার্কেট গুলাতে আমাদের এই প্রোডাক্ট গুলা বেশি যায়। সো এটাই ধরতে হবে যে আপনি যে এক্সপোর্টটা করবেন, মুড়ি সাধারণত বাঙালি, ইন্ডিয়ান, পাকিস্তান, এই 3 দেশের মানুষগুলোই বেশি খায়, এশিয়ার মানুষ কিছু কিছু খায়। তো এই জিনিসটাই আমাদেরকে সামনে রাখতে হবে। আর মুড়ি যেহেতু পচনশীল না, একটা ড্রাই ফ্রুট, এটা যেহেতু পচনশীল না, সো এটা এটা লং টার্ম
এটা রাখাও যাবে এবং রাখা নিয়ে কাজও করা যাবে। আপনি মেয়াদের সময় দিয়ে দিতে পারবেন এবং লম্বা সময় রেখে এটা নিয়ে কাজ করতে পারবেন। এবং মুড়ির মধ্যে রিসেন্টলি আমি এক জায়গায় দেখলাম যে কি জানো, তারা সম্ভবত মিষ্টি মুড়ি করছে, জনতা ফুডসে তারা মিষ্টি মুড়ি করছে। দেখেন তো, খাবার মধ্যে আরেকটা জিনিস টেস্ট বেড়ে গেল। আরেকদিন এক জায়গায় শুনছিলাম যে ভাত খেলে তোমাদের ফ্যাট হয়, বাট মুড়ি খেলে ফ্যাট হয় না। সো মুড়ি এক্সপোর্টের ক্ষেত্রে টুকটাক কিছু ধারণা দিলাম। এর মধ্যে আরেকটা আছে যে মুড়ি, এটা হলো যে এক্সপোর্টের একটা রিসার্চ টুকটাক শেয়ার করলাম, যে বাংলাদেশ থেকে অনেক এক্সপোর্টার আছে যারা কিনা ফ্যাক্টরি করে মুড়ি এক্সপোর্ট করতেছে, বা অনেক আছে যাদের নিজস্ব ফ্যাক্টরি নাই, তারা জাস্ট ম্যানুফ্যাকচার থেকে মুড়ি নিতেছে, মোড়কে করে, নিজেদের মোড়কে করে বা বায়ারদের দেওয়া মোড়কে করে তারা এক্সপোর্ট করে দিতেছে। এবং এক্সপোর্টের ক্ষেত্রে বিএসটি লাগে কিনা আমার জানা নেই, মোস্ট প্রবলি লাগে না, বাট বাংলাদেশে যখন আপনি মুড়ি চালাতে যাবেন বিএসটি লাগবে। নেক্সট ভিডিওতে আমি আলোচনা করব যে কি জানো, সরাসরি এক্সপোর্টের জন্য কি কি ডকুমেন্টস লাগে, বা মুড়ি এক্সপোর্টের জন্য কি কি করতে হয়, বা কিভাবে প্রফিট রেশিও করা যায় সেটা নিয়ে।